রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটনের অন্যতম সর্বজন পরিচিত গুরুত্বপূর্ণ শিক্ষামূলক প্রজেক্ট স্বর্ণকণা ইন্টার স্কুল মেরিট টেস্ট এবছর অর্থাৎ 2025 সাল থেকে এর নামকরণ করা হয়েছে স্বর্ণকণা অলিম্পিয়াড 2025 আরআই ডিস্ট্রিক্ট 3291। 2005 সালে এই ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা রোটারিয়ান কল্যাণ কুমার বোসের স্পাউস কণা বোস এবং অন্যান্য রোটারিয়ান স্পাউসদের অনুরোধে ও স্বতঃস্ফূর্ত উৎসাহে এই প্রজেক্টের যে চারাগাছটি রোপণ করা হয়েছিল আজ 2025 সালে আরআই ডিস্ট্রিক্ট 3291-এর অনুমোদনক্রমে এবং সহযোগিতায় তা মহীরুহে পরিণত হয়েছে। এই প্রজেক্টের প্রাথমিক উদ্দেশ্য ছিল মক টেস্টের মাধ্যমে ভবিষ্যতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের যোগ্য করে তোলা। পরবর্তীকালে পরিবর্তনশীল ও প্রগতিশীল শিক্ষা জগতের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এর উদ্দেশ্য আরও সম্প্রসারিত করা হয়েছে। 2005 সালে সূচনা পর্বে এই প্রজেক্টের নাম ছিল ইন্টার স্কুল মেরিট টেস্ট। সে বছর ক্লাস 9, 10 এবং 11, 12 এই দুটি বিভাগে মেরিট টেস্ট নেওয়া হয়েছিল। সে বছর প্রধানত মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, হৃদয়পুর, বারাসাত, দত্তপুকুর, দমদম প্রভৃতি অঞ্চলের স্কুলগুলো অংশগ্রহণ করেছিল। প্রশ্নপত্র হয়েছিল অবজেক্টিভ ধরনের। একদিনে পরীক্ষা এবং পরে ফলাফল প্রকাশ করে প্রতি বিভাগের টপ 10কে পুরস্কৃত করা হতো। তাছাড়া যে স্কুল থেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করত এবং যে স্কুল সবচেয়ে ভালো রেজাল্ট করত তাদেরকেও পুরস্কৃত করা হতো উৎসাহ প্রদানের জন্য। 2008 সাল পর্যন্ত এইভাবেই মেরিট টেস্ট গ্রহণ প্রক্রিয়া চলতে থাকে এবং প্রত্যেক বছরের ক্লাব প্রেসিডেন্ট, রোটারিয়ান ও স্পাউসদের সহযোগিতায় এই প্রজেক্ট ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। 2009 সালে কণা বোসের আকস্মিক প্রয়াণের পর ক্লাব সিদ্ধান্ত নেয় এই প্রজেক্টটি কণা বোসের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করে এর নামকরণ করা হবে স্বর্ণকণা ইন্টার স্কুল মেরিট টেস্ট। স্বর্ণকণা নামকরণের আরেকটি তাৎপর্যও আছে। স্বর্ণকণা অর্থ সোনার টুকরো, অর্থাৎ এই টেস্টের মাধ্যমে আমরা সোনার টুকরো ছেলে মেয়েদের বেছে নেব। সেই থেকে এই প্রজেক্টের নামকরণ করা হয় স্বর্ণকণা ইন্টার স্কুল মেরিট টেস্ট। ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে ম্যাথমেটিক্সের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে 2009 সাল থেকে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চালু করা হয় ম্যাথমেটিক্স টেস্ট। বাকি দুটি বিভাগে আগের মতোই মক টেস্ট নেওয়া হয় সিবিএসই, আইসিএসই এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা ও উচ্চশিক্ষা পর্ষদের মান অনুযায়ী। 2009 থেকে 2022 পর্যন্ত পরীক্ষার্থীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। পাশাপাশি চালু করা হয় স্ববিকাশ প্রকল্প। এই প্রকল্পের অধীনে প্রত্যেক বছর 5 থেকে 10 জন অভাবী অথচ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়। সময়ের চলমানতায় শিক্ষাক্ষেত্রে অপরিহার্য হয়ে ওঠে ডিজিটাল অ্যাপ্রোচ। আর সেই কথা মাথায় রেখেই ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল অ্যাপ্রোচের সাথে মানিয়ে নেবার প্রস্তুতি হিসাবে 2023-24 রোটারি বর্ষে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডক্টর প্রতীক কুমার মিত্র এই মেরিট টেস্টকে অনলাইনে চালু করার উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্দেশ্যে আরও ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রীদের এই প্রজেক্টের অন্তর্ভুক্ত করতে এবং ডিস্ট্রিক্ট লিটারেসি প্রজেক্টের অন্তর্ভুক্ত করতে ডক্টর মিত্র আরআই ডিস্ট্রিক্ট
3291-এর তদানীন্তন ডিস্ট্রিক্ট গভর্নর রোট্রিয়ান হীরালাল যাদবের কাছে আবেদন জানান। তখন ডিস্ট্রিক্ট লিটারেসি চেয়ারম্যান ছিলেন পিডিজি রোট্রিয়ান মুকুল সিনহা। ডিজি হীরালাল যাদব এই আবেদনে সাড়া দিয়ে স্বর্ণকণা ইন্টার স্কুল মেরিট টেস্টকে ডিস্ট্রিক্ট লিটারেসি প্রজেক্ট EG2 এর অন্তর্ভুক্ত করেন। সময়োপযোগী এই আধুনিকীকরণের ফলে 2023-24 সালে অনলাইনে পরীক্ষার্থীর সংখ্যা বিপুল হারে বৃদ্ধি পায়। দুটি পর্বে এই পরীক্ষা নেওয়া হয়, প্রিলিমিনারি টেস্ট এবং ফাইনাল রাউন্ড। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 135টি স্কুল অংশগ্রহণ করেছিল। লিডিং ক্লাব আরসি মধ্যমগ্রাম মেট্রোপলিটন ছাড়াও 27টি রোটারি ক্লাব এই প্রজেক্টের অন্তর্ভুক্ত হয়েছিল। 2024-25 সালে ডিজি AKS ডক্টর কৃষ্ণেন্দু গুপ্ত ও স্বর্ণকণা ইন্টার স্কুল মেরিট টেস্টকে ডিস্ট্রিক্ট লিটারেসি প্রজেক্ট EG স্কুল 3 এর অন্তর্ভুক্ত করেন। পরীক্ষার্থীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় 3টি পর্বে এই পরীক্ষা গ্রহণ করা হয়, প্রিলিমিনারি, ফার্স্ট রাউন্ড এবং ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডে সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ পদ্ধতি গ্রহণ করা হয়। এবছর অর্থাৎ 2025-26 রোটারি বর্ষ থেকে এই পরীক্ষার নাম দেওয়া হয়েছে স্বর্ণকণা অলিম্পিয়াড 2025 RID 3291। অলিম্পিয়াড মানে যে কোনো বোর্ডের ছাত্রছাত্রীরাই পরীক্ষা দিতে পারে, সে CBSE হোক, ICSE হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক। এবছর 25টি রোটারি ক্লাব এই প্রজেক্টে অংশগ্রহণ করেছে এবং মোট 100টি স্কুলের ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন করেছে এবং 2024-25-এর ডিজি ডক্টর কৃষ্ণেন্দু গুপ্ত এবং 2025-26-এর ডিজি ডক্টর রমেন্দু হোমচৌধুরীর আর্থিক সহযোগিতা এই প্রজেক্টকে সফল করতে সহায়ক হয়েছে। শুধু মেরিট টেস্টই নয়, এই প্রজেক্টের মাধ্যমে এর আগে সময়োপযোগী 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে অ্যাওয়ারনেসের উপর জোর দেওয়া হয়েছিল। এবছর সেই সঙ্গে আরও কয়েকটি বিষয় যোগ করে মোট 7টি বিষয়ের অ্যাওয়ারনেসের উপর জোর দেওয়া হয়েছে। এগুলি হল থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস, সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস, পোলিও অ্যাওয়ারনেস, ভ্যালু এডুকেশন, অ্যাকশন বেসড এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, মেন্টাল হেলথ অ্যান্ড মাইন্ড এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি ফর স্টুডেন্টস, অ্যাকশনেবল অ্যান্ড ফিউচারিস্টিক। এইসব অ্যাওয়ারনেসের উদ্দেশ্য যাতে একজন শিক্ষার্থী সমসাময়িক বাস্তব জীবন সম্পর্কে ওয়াকিবহাল থেকে তার সার্বিক বিকাশের পরিকাঠামো তৈরি করতে পারে এবং যে কোনো সমস্যার মোকাবিলায় অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020-এর উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে পারে। এবছরও প্রিলিমিনারি, মেইন রাউন্ড এবং ফাইনাল রাউন্ড এই 3টি পর্বে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। তবে এবছর পরিকাঠামোগত একটু পরিবর্তন করা হয়েছে। ইন্টারভিউ রাউন্ডে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস, পোলিও অ্যাওয়ারনেস এবং সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেসের ওপর পরীক্ষা নেওয়া হয়েছে। এর আগে এই অ্যাওয়ারনেসগুলো ছিল স্বেচ্ছামূলক। এবছর থেকে প্রথম এটিকে আবশ্যিক করা হয়েছে। এবছর স্বর্ণকণা অলিম্পিয়াড 2025-এর লিটারেসি রিসোর্স কোঅর্ডিনেটর PDG অজয় কুমার ল, প্রজেক্ট চেয়ার ডক্টর প্রতীক কুমার মিত্র, চিফ কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট থ্যালাসেমিয়া কমিটি। মূলত 2025-26-এর ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর রমেন্দু হোমচৌধুরীর স্বপ্ন থ্যালাসেমিয়া মুক্ত ভারতবর্ষ বাস্তবায়িত করার উদ্দেশ্যকে আরও সার্বিকভাবে সফল করে তুলতে ডিস্ট্রিক্ট থ্যালাসেমিয়া কমিটির চিফ কোঅর্ডিনেটর PP ডক্টর প্রতীক কুমার মিত্র বর্তমান
ডিজিটাল যুগের সুবিধা নিয়ে যে স্বেচ্ছামূলক অনলাইন অ্যাওয়ারনেস 2024-25-এ চালু করেছিলেন, সেটি এবছর আরও বিস্তারিতভাবে ইন্টারভিউ রাউন্ডে প্রশ্নোত্তর পর্বের মূল্যায়নের মাধ্যমে থ্যালাসেমিয়াকে আবশ্যিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছেন। ডক্টর রমেন্দ্র হোম চৌধুরীর পরামর্শে ডিস্ট্রিক্ট থ্যালাসেমিয়া কমিটির তত্ত্বাবধানে এবং বিভিন্ন রোটারিয়ান ডক্টরস, স্পিকার্স, রোটারি ক্লাবের সহযোগিতায় বিভিন্ন থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস চলাকালীন এই প্রশ্নোত্তর পর্ব পরিচালিত হয়েছে। এ বিষয়ে রোটারি বর্ষ 2025-26-এ ঘোষিত ক্লাব থ্যালাসেমিয়া চেয়ারদের ভূমিকাও অনস্বীকার্য। আমাদের এই প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার প্রফেসর অতনু রাহা, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM, মিডিয়া পার্টনার P23 নিউজ। রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই ডিস্ট্রিক্ট প্রজেক্ট স্বর্ণকণা অলিম্পিয়াড 2025-এর সঙ্গে সংশ্লিষ্ট ডিসি ডক্টর রমেন্দ্র হোম চৌধুরী, ডিস্ট্রিক্ট অফিসিয়ালস, পিডিজি, ডিস্ট্রিক্ট লিটারেসি চেয়ার, কো চেয়ার, ক্লাব প্রেসিডেন্ট, অংশগ্রহণকারী রোটারি ক্লাব, রোটারিয়ান, স্পাউস, শিক্ষক শিক্ষিকাগণ সহ অংশগ্রহণকারী সমস্ত স্কুল, ছাত্রছাত্রী, ব্র্যান্ড অ্যাম্বাসাডার, রেডিও পার্টনার, মিডিয়া পার্টনার এবং উপস্থিত অতিথিবৃন্দকে নমস্কার।